গতকাল সকালে মা লুচি করেছিল জলখাবারে খাওয়ার জন্য। সেই লুচি দেখুন অনেকগুলো রয়ে গেছে। এই লুচি আর খেতে ইচ্ছা করছে না, কিন্তু জিনিসের যা দাম, ফেলে তো দেয়া যাবে না। সেই কারণে এই বাসি লুচি দিয়ে মা বলল, দাঁড়া তোকে একটা রেসিপি বানিয়ে দিই। মাকে বললাম, এই বাসি লুচি দিয়ে তুমি এমন কি বানাবে? আমার কিন্তু এই লুচি আর একদম দেখতেও ভাল লাগছে না, খাবো তো নাই। মা বলল, যেটা বানাবো সেটা বারবার খেতে চাইবি। গ্যাসটা জ্বালিয়ে মা একটা কড়াই বসিয়ে দিল, আর এই দিকে দেখছি যে বাসি লুচিগুলো ছিল সেই লুচিগুলো মা এখন ছোট ছোট করে টুকরো করে নিচ্ছে। প্রায় 10-12টা মতন লুচি ছিল। এই যে দেখুন, লুচিগুলো এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছে। এবারে যেই কড়াইটা গরম হয়ে গেছে, সেই গরম কড়াইয়ের মধ্যেই লুচিগুলো দিয়ে দিল। এবারে দেখছি এই লুচিগুলোকে মা ভাজছে, তেল দেয়নি কিন্তু, এমনি শুধু লুচিগুলোই কড়াইতে ভাজছে, অনেকটা সেঁকে নেওয়ার মতন। তারপরেই দেখুন লুচিগুলো এরকম বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর বেশ কুড়মুড়ে টাইপের হয়ে গেছে লুচিগুলো, কিন্তু একদম সেই বিস্কুট যেমন হয় শক্ত শক্ত টাইপের সেই রকম। এখন এগুলোকে দেখুন তুলে নিচ্ছে। এগুলো এবারে বলল ঠান্ডা করে নিতে হবে নাকি, তো মা এখন ঠান্ডা করার জন্য এটা রেখে দেবে। এই ভাজা লুচিগুলো ঠান্ডা হতে হতে এদিকে মা নিয়ে নিয়েছে 5টা ছোট এলাচ। এবারে এই এলাচগুলোর থেকে বীজগুলো বার করে নিল আর খোসাগুলো রেখে দিল। বললো এই খোসাগুলো নাকি চায়ে দিয়ে খাবে, তো চায়ে দিলে নাকি খুব সুন্দর গন্ধ বেরোবে, ওই জন্য খোসাগুলো ফেললো না। এলাচের বীজগুলো এরকম গুঁড়ো করে নিয়েছে, আর এখানে নিয়ে নিয়েছে চার মগজ, বেশ খানিকটা। এদিকে দেখুন লুচিগুলোও ঠান্ডা হয়ে গেছে। লুচিগুলো এবারে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিল। মাকে জিজ্ঞেস করলাম, মা এই লুচিগুলোকে ব্লেন্ডার জারে দিচ্ছ কেন? মা বললো, আরে দেখতে থাক না তুই কি হচ্ছে। বলছে এই শক্ত শক্ত লুচিগুলোকে নাকি এবারে গুঁড়ো করে নেবে। তো গুঁড়ো করে নেওয়ার জন্য ব্লেন্ড করে নিল, আর এই যে দেখুন লুচিগুলো বেশ গুঁড়ো হয়ে গেছে, দেখতে দেখুন অনেকটা সুজির মতন লাগছে। তো গুঁড়ো করা লুচিটা এবারে রেখে দিল, আর যে কড়াইতে লুচিটা ভেজেছিল সেই কড়াইটাই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিল খানিকটা ঘি। ঘিটা গরম হতেই এইবারে সেই গুঁড়ো করা লুচিগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। এই গুঁড়ো করা লুচি কড়াইতে দিয়ে এই ঘিয়ের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। লুচিগুলো নেড়েচেড়ে ভালো করে ঘিয়ের সঙ্গে মিক্স করে নিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দিল আখের গুড়। মা বলল, এটা কিন্তু অন্য যে কোনো গুড় দিয়েই করা যায়, বা চিনি দিয়েও করা যায়, তবে চিনির থেকে কিন্তু গুড়টা ব্যবহার করলেই বেশি নাকি স্বাদ হয় এটার। গুড় দিয়ে এই লুচির গুঁড়োর সঙ্গে এবারে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছে, যতক্ষণ না গুড়টা গলে এই লুচির গুঁড়োর সঙ্গে একদম মাখামাখি হয়ে যায়। নাড়তে চাড়তে দেখুন গুড়টাও গলে গেছে, আর লুচির গুঁড়োর সঙ্গে ভালো করে মিক্স হয়ে গেছে। এদিকে গুঁড়ো করে রাখা এলাচ আর চার মগজটা এর মধ্যে দিয়ে দিল। এইগুলো দিয়ে এবারে আবারও মিক্স করে নিচ্ছে ভালো করে। এইবারে দেখুন এই জিনিসটা দেখতে অনেকটা সেই নারকেলের মতন হয়ে গেছে, মনে হচ্ছে নারকেল নাড়ু যেমন হয় সেই রকম। তো এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিল মা। সব উপকরণ একসঙ্গে মিশে যাওয়ার পর এইবারে কড়াই থেকে ঢেলে নিল। বলল এবারে নাকি এটা একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা হওয়ার পর তারপরে দেখা যাক কি করে। জিনিসটা ঠান্ডা হয়ে গেছে। এইবারে দেখুন এটাকে মা এখন নাড়ুর মতন পাকাচ্ছে। আচ্ছা, বুঝতে পারলাম, এইবারে এইটা মা লুচির নাড়ু বানাচ্ছে। বাহ, বেশ দারুণ একটা জিনিস তো। এই যে দেখুন, দেখে একবারে মনে হচ্ছে এটা নাড়ু। এদিকে দেখুন ছাঁচ নিয়ে নিয়েছে কটা, মাটির ছাঁচ। ছাঁচে ফেলে যেমন নারকেল নাড়ু তৈরি করা হয়, সেই রকম করেও এই মিশ্রণটাকেও ছাঁচে ফেলে সেই ছাঁচের নাড়ুর মতন তৈরি করছে। দেখুন দেখতে তো বেশ ভালোই লাগছে জিনিসটা। এই যে দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। তো এইরকম করেই মা সমস্ত কটা নাড়ু তৈরি করে নিয়েছে। দেখে মনে হচ্ছে একদম নারকেল নাড়ু। ওহ, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে।